তো আসো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি, যেখানে আমরা এই এক্সারসাইজটা সলভ করব। সেটা হচ্ছে এক্সারসাইজ 10 3.2 এর a semicircle drawn on diameter AB, two of its chords AC and BC intersect at P. We have to prove that AB square equals ACAP plus BD BP. তো ফার্স্ট অফ অল একটু বোঝার চেষ্টা করো, এখানে একটা সেমি সার্কেল আছে যার ডায়ামিটার হইতে হবে AB এবং দুইটা কর্ড থাকবে ACBD যাদের ইন্টারসেক্টিং পয়েন্টটাকে P নাম দেব। সো ফিগারটা যদি ড্র করি, একটা সেমি সার্কেল এবং তার দুইটা কর্ড, একটা এ সি আর একটা হচ্ছে বিডি। সো নামগুলা দিয়ে নিয়ে আগে এ বি সি ডি। সো এ সি আর বিডি কর্ড, আর দেখো এ বিটা ডায়ামিটার হয়ে গেল। আর ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টটার নাম হবে হচ্ছে পি। সো এই যে পয়েন্ট হবে এখানে, এই পয়েন্টের নাম হবে হচ্ছে পি। সো তারপর আসো এখন বাকি ফিগারটা করার জন্য প্রত্যেকটা সাইড এডি সিডি আর বিসি কে জয়েন করে দেই। তো এখন আসো আমরা প্রুফটায় চলে যাই। সো কিভাবে প্রুফটা করতে পারি। সো দেখো এখানে যদি ট্রায়াঙ্গেল সিপিডি এইটুকু ট্রায়াঙ্গেল আর এখান থেকে এপিবি এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখো, পিডিসি এইখানের যে এইটুকু অ্যাঙ্গেল আছে আর ওই দিক থেকে আছে হচ্ছে পিএবি এইখান থেকে হচ্ছে এইটুকু অ্যাঙ্গেল, এরা দুজন সমান কারণ দুইজনই দেখো একই আর্ক বিসির উপর আছে। সেম ওয়েতে ডিপিসি, সরি ডিপিসি এই পাশেরটা আর এখান থেকে হচ্ছে এপিবি, সেটা হচ্ছে এইটা, এরা দুজন সমান কারণ তারা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। সো বাকি একটা অ্যাঙ্গেল যেটা থাকবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হয়ে যাবে কারণ তিনটা অ্যাঙ্গেল অলওয়েজ জয়েন করে 180 ডিগ্রি হয়। সো দে আর সিমিলার। সো সেম অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিও সেম হবে, আমরা কালকে এটা দেখছি। সো এই যুক্তিতে এখন তাহলে আমরা আসলে সাইডগুলোর রেশিও লিখে দিলাম। তো এখন কোন দুইটা নিব। সো প্রমাণের মধ্যে দেখো আমাদের আসলে এই এপি আর বিপি টার্মটা আছে। সো এই জন্য আমরা এই এপি ওয়ালা টার্ম আর হচ্ছে এখান থেকে বিপি এই দুইটা টার্মের রেশিওটা নিলাম। সো ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, বোথ সাইডে আমি এপি টাইমস এপি জয়েন করছি। এখন দেখো এপি টাইমস এপি জয়েন কেন করলাম, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে। সো একটা লাইন দেখো এরপরে, তাইলে বুঝবা। এখন যদি এপি কমন নেই তাহলে দেখো সিপি প্লাস এপি হবে, কারণ সিপি প্লাস এপি এই দুইটাকে যদি আমি জয়েন করে দিতে পারি সিপি প্লাস এপি, তাহলে টোটাল এসি আইসা পড়বে। তার মানে আমার এইটুকু টার্ম এপি ইন্টু এসি হয়ে যাবে। সো এই কারণে আমি দুইটাকে জয়েন করে দিছি। আর তারপরে ওইদিকে দুইটা এপি ইন্টু এপি ছিল, সো এপি ইন্টু এপি না লিখে এপি স্কোয়ার লিখে দিলাম। বাট এপি স্কোয়ারের জায়গায় আমি যদি চাইতাম এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার লিখতে পারতাম। এইখানে দেখো এবি তো হচ্ছে ডায়ামিটার, তাহলে এডিবি বা এডিপি যাই বলে না কেন সেই অ্যাঙ্গেলটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল। সো যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এপিটা আসলে আমার কি হাইপোটেনিউস। সো পিথাগোরাসের থিওরাম থেকে জানি এপি স্কোয়ার হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার। সো বসাই দিলাম। সো এখন দেখো ডিপিটাকে সামনের দিকে নিয়ে আসলাম আর এটাকে লাস্টে রাখলাম, তাহলে দেখো এই দুইজনের মাঝখানে ডিপি টার্মটা দেখো কমন নেওয়া যাবে। সো ডিপি কমন নিলে কি থাকবে, বিপি প্লাস ডিপি। যদি খেয়াল করে দেখো বিপি প্লাস ডিপি বলা যে কথা, আসলে টোটাল বিডি বলা একই কথা। সো পরের লাইনে আমি দেখো এটাকে বিডি ইন্টু ডিপি লিখে দিছি। আর ওই যে এডি স্কোয়ার ছিল প্রমাণে দেখো আমার লাগবে এবি স্কোয়ার। সো এডি স্কোয়ার আর এবি স্কোয়ারের মধ্যে একটা রেশিও আছে, কারণ এই যে এ বি ডি এই বড় ট্রায়াঙ্গেলটা সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এবি স্কোয়ারটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারের ভ্যালুটা শুধু হবে এবি স্কোয়ার মাইনাসের বিডি স্কোয়ার। সো এবি স্কোয়ার যেহেতু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সেই যুক্তি থেকে আমরা বলে দিচ্ছি এডি স্কোয়ারটা হবে এবি স্কোয়ার মাইনাসের বিডি স্কোয়ার। তাহলে মান বসাই দিলাম, বিডিটা এক পাশে রাখলাম, বিডি ওয়ালা টার্মগুলা দেখো দুইটা থেকে বিডি কমন নিতে পারি, তাইলে থাকে ডিপি মাইনাসের বিডি। আর প্রবলেম হচ্ছে ডিপি আর বিডি এদের মাঝখান থেকে আসলে আমাদের বিডি টার্ম যেটা আছে সেটা বড় ডিপি থেকে। সো আমি একটা মাইনাস কমন নিয়ে আগে বিডি আর পরে ডিপি কে নিয়ে আসলাম। এখন বিডি থেকে যদি আমি ডিপিটা বাদ দিয়ে দেই, যে টোটালি এখান থেকে বিডি ছিল তার থেকে ডিপি চলে গেল, তাহলে আর বিপি পরিমাণ পড়ে থাকবে। তো এই জন্য দেখো পর লাইনে লিখে দিছি বিডি ইন্টু বিপি। ওই পাশে ছিল এপিএসি আর এই পাশে মাইনাসের আসলো বিডিবিপি। সো মাইনাসটা যদি সমানের ওই দিকে নিয়ে যাও হয়ে যাবে প্লাস, তাহলে আলটিমেটলি থাকবে এবি স্কয়ার ইজ ইকুয়াল এসি এপি বা এপিএসি প্লাস বিডিবিপি। সো এই প্রমাণটা কমপ্লিটেড। তো আসলে তারপর আমরা দেখি এক্সারসাইজ 12। এখানে বলছে ইন দ্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স এ টু বেস বিসি। If the circumradius is r, then we have to prove that ab square equal twice r times ad. তো এখানে কয়েকটা জিনিস আগে খেয়াল করে নেই। ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেলটা একটা
পার্টিকুলার কেসে ট্রায়াঙ্গেল সেটা হচ্ছে আইসোসেলেস, সো দুইটা সাইড সেম হবে। এবং বলছে এডি একটা পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স এ টু দ্য বেস বিসি, আর সার্কাম রেডিয়াস যেটা হবে সেটাকে ক্যাপিটাল আর ধরতে বলছে। সো ফিগারটাকে ড্র করি। সো ফার্স্ট অফ অল একটা ট্রায়াঙ্গেলের মাঝখানে, সরি একটা সার্কেলের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড হবে। সো আগে একটা সার্কেল চিন্তা করে নিলাম। সো সার্কেলের মাঝখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম। সো এখন ভার্টেক্স মনে করো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভার্টেক্স এ, তাহলে এইখান থেকে আমরা অবশ্যই পারপেন্ডিকুলার রাখতে হবে বিসির উপরে। সো পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, নাম দিয়ে দিলাম যেন আইডেন্টিফাই করতে ইজি হয়, এ বি সি ডি। তো এখন আমরা প্রুফ করার জন্য এতটুক চিত্রই আনা, বাট আমি যদি প্রুফটা কমপ্লিট করতে চাই আমাকে টুয়াইস আর আনতে হবে, এডি আনতে হবে। সো রেডিয়াসটা আইডেন্টিফাই করার জন্য আমি আসো এডিটাকে একটু এক্সটেন্ড করি, তাহলে এই পয়েন্ট পর্যন্ত আসবে। এই পয়েন্টের নাম দিচ্ছি সাপোজ আমরা ই। সো এখন রেডিয়াসটা দেখানোর জন্য তাহলে এইদিকে কোথাও সেন্টার থাকা উচিত। সো এই পয়েন্ট থেকে আমরা আসলে দুই দিকে ভাগ করে দিলাম, তাহলে এই দিক বরাবর রেডিয়াস, আবার এই দিক বরাবর এইটুক ডিস্টেন্স রেডিয়াস, কারণ সেন্টার থেকে বোথ সাইডের ডিস্টেন্স সেম হবে। তো এখন আসো আমরা প্রুফটা করি। সো ফার্স্ট অফ অল দেখো এডিসি আর এসিই, সো এডিসি আর এসিই এই দুইটা ট্রায়াঙ্গেলের মাঝখানে, সরি এখানে মনে হয় এসিই তে আমি একটা লাইন জয়েন করিনি, সো এখানে একটা লাইন কানেক্টিং থাকবে। তো এসিই তে এই দুইটার মাঝখানে দেখো এডিসি আর এসিই দুইটা সমান 90 ডিগ্রি। সো এডিসি এটা 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, এটা পারপেন্ডিকুলার বলে দিছে। আর এসি তে এই সিটা কেন 90 ডিগ্রি? সিটা 90 ডিগ্রি কারণ এইটা হচ্ছে আমার জন্য ডায়ামিটার। তাহলে ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল সেমি সার্কেল ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, আর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল যদি সেমি সার্কেল হয় সেটা অলওয়েজ রাইট অ্যাঙ্গেল হয়, কালকে আমরা দেখছি। সো এই যুক্তিতে এরা দুইজন 90 ডিগ্রি বলে ইকুয়াল। আবার দেখো ডিএসি আর ইএসি এরাও সমান, কারণ দুইজনই আসলে একই অ্যাঙ্গেল একে বোঝাচ্ছে। সো ডি থেকে এ হয়ে সিতে আসা যে কথা, ই থেকে এ হয়ে সিতে আসা একই কথা। সো এরাও সিমিলার, এক্স্যাক্টলি সেম ওয়েতে সেম সেম অ্যাঙ্গেল যারা আছে আমি এরকম করে একটা ফিগারের আগে আইকা রাখলাম যেন আমরা আইডেন্টিফাই করতে ইজি হয়। সো সেম অ্যাঙ্গেল এক্স এর অপোজিট, এখানে এসি, এখানে আছে হচ্ছে এই, সো এইভাবে নিয়ে নিলাম এসি এই, সিডি সিই এবং এডি এসি নিয়ে নিলাম। দেন কোন দুইটা সাইড নিচ্ছি সেটা আসলে একটা ডিপেন্ডেন্ট কেস। দেখো প্রুফ করার সময় লাগবে এবি স্কয়ার, বাট আমরা জানি এবি যে কথা এসিও একই কথা। সো এইখানে যেহেতু কোথাও এবিটা নাই, কারণ আমি আসলে এই ট্রায়াঙ্গেলটার সাথে এই পাশের এবিডি কম্পেয়ার না করে এসিডি কম্পেয়ার করছি। তো যাই নাম আসো সেটা এসি দিয়ে আসবে। সো এসি টার্ম এইখানে একটা আছে, এইখানে একটা আছে। সো এই দুইটা টার্মকে যদি আমি কম্পেয়ার করি পাওয়া যাবো এসি স্কয়ার ইকুয়াল এইএডি, তো এবি স্কয়ার ইকুয়াল এইএডি। তো তুমি যদি একটু চালাক হও তোমার মনে অবশ্যই এখন প্রশ্ন আসতেছে, স্যার প্রমাণ তো শেষ, কারণ এই তো আমি জানি রেডিয়াস ডায়ামিটার ধরেই ফেলছি, ধরছি বলে ওইখানে 90 ডিগ্রি বলতে পারছি। তো এখন প্রবলেম হচ্ছে এইটা যে 90 ডিগ্রি হচ্ছে, আর এই মানে সরি এইটা যে আমার ডায়ামিটার হচ্ছে সেটার জন্য আর একটু ভ্যালিড একটা প্রুফ থাকা উচিত না আমার কাছে। সো প্রুফটা হচ্ছে অনেকটা এরকম, দেখো এবিডি আর এসিডি এই দুইটা ট্রায়াঙ্গেলকে যদি কম্পেয়ার করি তারা আসলে কনগ্রুয়েন্ট হবে, কারণ কি এবি আর এসি অ্যাকর্ডিং টু দ্য ফিগার এমনিতেই সেম, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এডিবি আর এডিসি ও সমান, কারণ তারা এডিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্ট ছিল বিসির উপরে। সো এর এইখানেও 90 ডিগ্রি, এই দিকেও একটা 90 ডিগ্রি, সো দে আর ইকুয়াল, কোনো প্রবলেম নাই। আর দুইজনের মাঝখানে একটা কমন সাইড আছে এডি। সো দুইটা সাইড সেম এবং তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেলটাও যেহেতু সেম হচ্ছে, সো এখন এই যুক্তিতে দুইটা সাইড আর অ্যাঙ্গেল সেম, সো এরা কনগ্রুয়েন্ট। এখন যদি কনগ্রুয়েন্ট হয় বাকি যে সাইডগুলা পড়ে আছে, দ্যাট মিন্স ধরো এই পাশের অ্যাঙ্গেলটার জন্য অপোজিটে ছিল এডি, এই পাশেরটার জন্য অপোজিটে ছিল এডি, তাহলে এই পাশের এই অ্যাঙ্গেলটার জন্য আর এই পাশের এই অ্যাঙ্গেলটার জন্য অপোজিটে কে আছে সিডি আর বিডি। তো বিডি সিডি সমান হবে। এখন যদি বিডি আর সিডি সমান হয় আমি তাহলে বলতে পারতেছি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। আচ্ছা ডি যদি মিড পয়েন্ট হয় আমরা জানি বিসি একটা কর্ড। সো এই সার্কেলের জন্য একটা কর্ডের যদি মিড পয়েন্ট আমরা জানি, তার মানে আমরা এটলিস্ট এটা বলতে পারতেছি যে লাইনটা দিয়ে আমরা মিড পয়েন্টটা পাইছি তার উপরে কোথাও না কোথাও সেন্টার অবশ্যই আছে। কারণ আমরা জানি একটা কর্ড তখনই বাইসেক্ট হয় যখন সেন্টার থেকে তার উপর পারপেন্ডিকুলার ড্র করে, আর এটাও যেহেতু একটা পারপেন্ডিকুলার বাইসেক্ট হইছে তো অবশ্যই এডি লাইনের উপরই সেন্টারটা হবে। তো যদি এইখানেই থাইকা থাকে তাইলে এডিটাকেই তো এক্সটেন্ড করে এই পাইছিলাম, তার মানে এই অবশ্যই ডায়ামিটার। এখন ডায়ামিটার অবশ্যই রেডিয়াসের টুয়াইস হবে।
সো রেডিয়াসকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবার 1 নাম্বার ইকুয়েশনে যেখানে এই ছিল সেখানে 2 আর বসাই দিলাম। প্রুভড। তো আসুন নেক্সট আরেকটা প্রবলেম আমরা সলভ করি। সেটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 13। এখানে বলছে bisector of angle A of the triangle ABC intersects BC at point D and intersects circumcircle ABC at E. We have to prove that AD square equal AB AC minus এর BD DC. তো প্রথম কথা হচ্ছে যে বাইসেক্টর হচ্ছে অ্যাঙ্গেল A এর জন্য, ট্রায়াঙ্গেল হচ্ছে ABC এবং সেটা সার্কামসার্কেল ABC এর মাঝখানে আছে। তার মানে বুঝতেই পারতেছো অনেকটা আগের মতো একটা চিত্র, একটা সার্কেল তার মাঝখানে একটা ট্রায়াঙ্গেল। কিন্তু এবার দেখো আমি মাঝখানে নেই নাই, কারণ এখন কিন্তু আমাকে বলে নাই আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে। সো দেখো এই পয়েন্টটাকে আমি সেন্টারের দিকে না নিয়ে একটু শিফট করে নিছি, আর এখানে অ্যাঙ্গেলটা ড্র করে দিলাম। এবার অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলে এই দিক থেকে একটা লাইন আসবে। সো বাইসেক্ট করলে মোটামুটি এরকম একটা লাইন আসবে। তো নামগুলা দিয়ে নিলে ভালোই। তো ওই লাইনটাকে আরেকটু এক্সটেন্ড করে রাখলাম একবার এই পর্যন্ত, কারণ বলছে সার্কাম সার্কেলকে ই পয়েন্টে সে ইন্টারসেক্ট করবে ডি থেকে, যদি তাকে তুমি এক্সটেন্ড করো। সো নামগুলা দিয়ে নেই, এ বি সি ডি পর্যন্ত আসলো, এটাকে এক্সটেন্ড করলাম, ইতে আইসা ইন্টারসেক্ট করলো। এখন এটা থেকে আমাকে প্রুফ করতে হবে এডি স্কয়ার ইকুয়াল এবিএসি মাইনাস এর বিডি ডিসি। সো আমরা এখান থেকে সি আর ইটা জয়েন করে রাখলাম। সো আসো আমরা এখানে আবার ব্যাক করি। সো আবার এখানেও সেম কাহিনী, এবিডি ও এসি এর জন্য। সো ট্রায়াঙ্গেল এবিডি আর এসি এবারও সেম ভাবে কনগ্রুয়েন্ট হবে, কিন্তু আগের বার যেমন আমরা বলে দিছি দুইটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ছিল, এবার কিন্তু সেটা বলতে পারবো না। সো এবার অন্যভাবে আমরা চালাকি করব। সো বিএডি আর সিএই মানে এই পাশের অ্যাঙ্গেলটুকু আর এই পাশের অ্যাঙ্গেলটুকু এরা দুজন সমান, কারণ ফিগারটা এরকম ভাবে ড্র করছি যেন অ্যাঙ্গেলে বাইসেক্ট হয়। আর ওই দিক থেকে দেখো এই যে আর্ক আছে এসি, এসি আর্কের উপর এবিডি একটা অ্যাঙ্গেল, আবার এখান থেকে এইসি সেটাও একটা অ্যাঙ্গেল। আমি এবিডি বলছি কারণ আমি আসলে জানি অ্যাঙ্গেলটা হচ্ছে এবিসি, কিন্তু আমি দেখো ট্রায়াঙ্গেলটা বলছি এবিডি পর্যন্ত। সো যেহেতু আমার ট্রায়াঙ্গেলটা এবিডি, তাই আমি আসলে অ্যাঙ্গেলটা যখন বলবো এবিসি পর্যন্ত না যে আমি ডি তে থেমে যাব, সেই জন্য আমি লিখছি এবিডি। তো দুইটা অ্যাঙ্গেল সেম হইলে আরেকটা অবশ্যই হবে, দে আর সিমিলার। সেম সেম অ্যাঙ্গেলের অপোজিট সাইডে রেশিও নিয়ে নিলাম। এখন কোন দুইটা রাখবো দেখো, প্রমাণের মধ্যে এবি ইনটু এসি এই টার্মটা লাগবে। সো এখানে এবি আছে, এখানে এসি আছে, সো এই দুইটা টার্মকে নিলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। আবার আসো এবার এবিডি এর সাথে সিডি। সো এবার একবার নিছি এই এবিডি আর এইখান থেকে পুরা এসিই ট্রায়াঙ্গেল, আর এবার এসি না নিয়ে শুধু এইটুকু নিব সিডিই ছোট্ট ট্রায়াঙ্গেলটা। সো একটা অ্যাঙ্গেল চোখে দেখলে দেখা যাচ্ছে সেম, কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, আমরা আগেও প্রমাণ করছি দুইজনই এসি আর্কের উপর আছে। তো এখনো সেমই থাকবে, এবং সুবিধাজনকভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এখন ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সো এরাও সেম। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল সেম হয়ে গেল। সেম হলে তারা অবশ্যই সিমিলার হবে, তিনটা সাইডের রেশিও সমান হবে। সো এই ফিগার দুইটা যেটা আমি টিপস আকারে এখানে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেটা খাতায় কোথাও রাফ করে নিতে পারো। এতে সোজা হবে কি, তুমি অ্যাঙ্গেলের অপোজিটের সাইডগুলা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা, তাহলে মিস্টেক হওয়ার সম্ভাবনা কম হবে। এখন কাদেরকে নিব স্যার, প্রমাণের মধ্যে তো আমার বিডি আর সিডি লাগবে, তাহলে এখানে বিডি আর সিডি ওয়ালা টার্ম যেটা আছে সেই দুইটাকে একসাথে রাখবো। তো এদেরকে ক্রস মাল্টিপ্লাই করলে বিডি সিডি, আর এখান থেকে আসবে এডি ডিই। সো এখন দেখো প্রুফ করার সময় লাগতো এবিএসি মাইনাসে বিডি সিডি। তো বিডি সিডি যেহেতু বলছি, সো বিডি সিডি বলার কারণে এখানে একটা জিনিস খেয়াল যদি করো, তাহলে হচ্ছে এই টার্মেরও একটা ভ্যালু আছে, এই টার্মেরও একটা ভ্যালু আছে, এদের মধ্যে মাইনাস করতে হবে। সো মাইনাসটাও করে দিলাম। এই দুইজনের মধ্যে আবার দেখো এডি টার্মটা কমন আছে, সো এডি কমন নিলে আলটিমেটলি থাকবে এই মাইনাসের ডি। এখন এ ই তার থেকে যদি তুমি ডি টুকু কেটে ফেলো, তাইলে আর কি পড়ে থাকবে উপর থেকে এডি। সো উপর থেকে এডি আর একটা পড়ে আছে। সো এডি আর এডি মাল্টিপ্লাই করা আসলে এডি স্কয়ার হবে। সো এডি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি ইনটু এসি মাইনাস এর বিডি ইনটু ডিসি। সো এখানে প্রুফ হয়ে গেল। সো আপাতত আজকের মতো আমাদের লেকচার এখানে শেষ।